বাংলাদেশ ঠিক হয়েছে? 16 বছর জুলুম ছিল, চুরি ছিল, দুর্নীতি ছিল। তারপরে আপনারা একজন আপনাদের ইমাম সাহেব বসাইছেন, ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব আপনারা বসাইছেন। অনেক মৌলবী বলছে উনি আমাদের ইমাম। চিন্তা করে, যে মৌলবীগুলো এইরকম একটা মানুষকে ইমাম মানে, ওই রকম মৌলবী না, ওরে কাঠের খড়ম দিয়া পিটানো দরকার। সুদখোর ইমাম হইতে পারে? সুদখোর না, সুদের কারিগর। বিপদের সময় কাজ চালাবে এক বিষয়, তার ইমাম পারে না মুজাদ্দেদ বলে ফেলে। ভিক্ষা! এই সমস্ত নাফরমান দুনিয়াদার মৌলবীরাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এদের চরিত্র আছে। দেখলেন পূজার মাসে, পূজার মাস না মানে পূজার সময়, সমানে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়েছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। আবার বলে কি, আপনাদের পূজায় আসতে পেরে শুকরিয়া আদায় করি। 2 টাকার ভোটের জন্য ইমান, আকীদা, বিশ্বাস সব বিসর্জন দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলতে পারে আমরা তো যাই আর মূর্তিরে সাজদা করি নাই। মূর্তিকে সাজদা করা তো শিরকে আকবার, কিন্তু সম্মানের সাথে মূর্তি পূজাকে সংহতি জানানো, মূর্তির সামনে সম্মানের সাথে দাঁড়ানোটাও আরেক প্রকার শিরক। এটা কি এই শিরকি কাজ কিছু মৌলবী করছে কিনা? এগুলো ওই যে বলছি, ভিতর ঠিক নাই, সিরাত ঠিক নাই, আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, সুরত ধরছে জুব্বা, কুর্তা, লেবাস। এ হচ্ছে ওয়েল ডেকোরেটেড মৌলবী, সুসজ্জিত মৌলবী। জুব্বা, কুর্তা, টুপি, পাগড়ি সব ঠিক আছে, আর মানুষকে গোমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে। মধুর সাথে বিষ মিশায়া মানুষের আকীদা নষ্ট করতেছে। আসবে সময়, আমাদের সময় আসবে, এই ভণ্ডামিগুলো সব জাতি বুঝে গেছে। বুঝছে কিনা? প্রিয় ভাইরা, তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আপনাকে সম্মান দিবে, শক্তি দিবে, মর্যাদা দিবে, কল্যাণ দিবে, পরকালে জান্নাত দিবে। এখন 14 মাস চলে গেছে, দেশে চুরি নাই, দুর্নীতি, জেনা ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি,